হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলার চেষ্টা করছি। ভাগবতের প্রথম শ্লোক, ভাগবতের মাহাত্ম্য বর্ণনা হয়েছে। শ্রী বেদ ভগবান বেদব্যাস বলছে, লিখল যে সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হে তবে তাপস্ত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভাগবতের প্রারম্ভ প্রণাম দিয়ে শুরু, বিশ্রামও প্রণাম দিয়ে। চার চরণের প্রথম চরণ সচ্চিদানন্দ রূপায়, অর্থাৎ সেই প্রভুকে প্রণাম যে সচ্চিদানন্দ স্বরূপ। সচ্চিদানন্দ শব্দতে তিনটে শব্দ আছে, সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে হলো যার বিনাশ নেই। যেমন আমাদের শরীর দেখা তো যাচ্ছে সত্যের মতো, কিন্তু সত্য তো নয়। কারণ মায়ের গর্ভে আসার আগে এই শরীরের সত্তা ছিল না, আর শ্মশানে জ্বলে যাবার পর এই শরীরের সত্তা থাকে না। তো যা আদিতে ছিল না, অন্তেও থাকে না, মাঝে কিছুদিনের জন্য দেখা যাচ্ছে, একে সত্য বলে না। সত্য মানে যা পূর্বেও ছিল, যা মধ্যেও আছে, আর যা অন্তেও থাকে। তো এরকম কে আছে? তো ভাগবত বলছে, সেই সত্য স্বরূপ শ্রীকৃষ্ণকে আমাদের প্রণাম। চিৎ মানে হলো চেতন জ্ঞান, অর্থাৎ এটা হলো অনুভূতির কেন্দ্র। সেই প্রভুকে প্রণাম যে সবাইয়ের ভেতর চেতনা রূপে বসে আছে। তুমি যে খাবার খেয়ে স্বাদ পাচ্ছ, এই স্বাদটাকেই চেতনা বলে। সেই সেন্সই তোমাকে বোঝাচ্ছে এটা এরকম খেতে। যদি কারোর মৃত্যু হয়ে যায় তো আমরা বলি ওর শরীর থেকে প্রাণ চলে গেছে, ও চলে গেছে, ও মরে গেছে। তো কার প্রাণ চলে গেছে? যে শরীরকে এতদিন ধরে রেখেছি সে তো সামনেই আছে, বডি পড়ে থাকে। কিন্তু ঘরের লোক এখন 2-4 দিনের জন্যেও তাকে রাখতে চায় না। এখন এই শরীরকে ছুলে তাও চান করতে হয়। তো কে শরীর ছেড়ে চলে গেল, যার জন্যে এই শরীর এত অপবিত্র হয়ে গেল? সেই হলো প্রাণতত্ত্ব, সেই চেতন তত্ত্ব যা সব শরীরে আছে, সেই পরম সত্য, সেই আত্মতত্ত্ব শ্রীকৃষ্ণ। তাকে আমার প্রণাম। তো ভগবান সচ্চিৎ, কিন্তু আনন্দ স্বরূপ না হলে কেউ তার ভজন করবে কেন? তার নাম জপলে যদি সুখ না হয়, লীলা শুনলে যদি সুখ না হয়, তাহলে তার স্বরূপে সুখ যদি না থাকে, তাহলে কেউ তার ভজনা করবে কেন? তাই সৎও বটে, চিতও বটে, আনন্দ স্বরূপও বটে। এই জগতে যে আনন্দ দেখা যায় তা সেই আনন্দ সিন্ধুর এক বিন্দু। সেই বিন্দুর ছায়ায় সারা জগৎ আনন্দে ব্যাপ্ত। তাহলে তার মধ্যে কত আনন্দ আছে যে এক বিন্দুতেই সারা জগতে আনন্দ ছড়িয়ে আছে। তারপর বলেছে বিশ্ব উৎপত্তাদি হে তবে। সেই প্রভুকে প্রণাম যে এই বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং প্রলয়ের কারণ। তাপত্রয় বিনাশায়, সেই প্রভুকে যার শরণে গেলে এই জীবের 3 তাপ থেকে মুক্তি হয়, অর্থাৎ 3 রকম দুঃখ কষ্ট তা থেকে মুক্তি হয়। তাপ মানে হলো দুঃখ। তাই জীবের কত রকম দুঃখ,
বলল তিন প্রকার: দৈহিক, ভৌতিক আর দৈবিক। এই শরীর এবং এই শরীর সম্বন্ধীয় যে সুখ, তাই হলো দৈবিক সুখ, যা সংসারে হচ্ছে। যদি কোনো বস্তুর অভাব হয়, তার জন্যে যে দুঃখ, তাকে ভৌতিক সুখ বলে। আর যা গ্রহ দ্বারা যে সুখ, তা হলো দৈবিক সুখ। শ্রীকৃষ্ণের চরণে গেলে, প্রভুকে প্রাপ্ত করলে এই তিন তাপেরই হরণ হয়ে যায়। তখন কোনো প্রকার দুঃখই আর তোমার ভেতর থাকে না। আর একমাত্র তার শরণে গেলে তবেই এই দৈহিক, ভৌতিক, দৈবিক তাপ, দুঃখগুলো, সেগুলো যাবে। না হলে তুমি হাজারো চেষ্টা করে চলেছ সারা জীবন, জন্ম জন্ম ধরে শুধু তুমি চেষ্টাই করেছো এই দুঃখ থেকে নিবৃত্তি পাবার। কিন্তু যেন দুঃখ তোমার জীবনে নৃত্য করছে সব সময়। কখন কোনটা এসে যায় কেউ জানে না। ভালো ভেবে যা করছো, দেখছো যে তার ফল ঠিক মতন হলো না, তুমি তখন কত সংকটে পড়ে যাও। তাই সেই তিন তাপের থেকে মুক্তি পেতে গেলে তার শরণে যেতেই হবে। বেদব্যাস বলছে, সেই শ্রীকৃষ্ণকেই আমার প্রণাম, অন্য কাউকে না। তাই সেই ভগবানের সঙ্গ করো, যার সঙ্গ না করা পর্যন্ত তোমার এই জন্মের দুঃখ কষ্ট কিছুতেই যাবে না। শুধু কৃষ্ণ নয়, বলেছে শ্রীকৃষ্ণ। এই শ্রী মানে হলো রাধা কৃষ্ণ, শ্রী মানে হলো রাধা। যে রাধা কৃষ্ণ যুগল, এই শ্রীজি, অর্থাৎ তাকেই রাধিকা বলে। তাই রাম নামের সঙ্গে শ্রী লাগলে সীতা, প্রাণনাথের সঙ্গে শ্রী লাগলে লক্ষ্মী। এইভাবে এর সঙ্গগুলো দেয়া হচ্ছে শ্রী দিয়ে। এই ভগবানের সঙ্গ যতক্ষণ না করছো, তোমার এই সংসারে অনন্ত তাপ থেকে তোমার মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। যে তুমি যে রাম রাম করছো, এ ভাগ্য তো সে লিখেছে। তাই যত পারো রাম রাম করো, নাম করো। যে তপস্যা, তুমি কোনো তপস্যা করছো তো এই জন্মেই তুমি কি ফল পাচ্ছ? না, এ জন্মের ফল এই আজকের নয়, যা এখন পাচ্ছি এ আজকের নয়। কিন্তু কি ফল দিয়েছে? তোমার মন ভগবানে লাগতে শুরু করেছে। এই ফলটা লাগুক, তবেই তোমার লাভ হবে। দেখো, কত কত জায়গা বিদেশ থেকে পর্যন্ত ভারতে এসে ধর্ম করছে, কারণ ভারত হলো ধর্মভূমি। তো আগে যা করেছিল তা কি সাধকের মনে ছিল? না। তাহলে কি করে ফল পেল? তো বোঝাই যাচ্ছে যে সে দিয়েছে। আজকের জন্য কত কিছু যে করছে তা শেষ নেই। সব ভগবানের সমস্ত কর্ম আমাদের জন্যেই। আর আমরা তাদের নিজেদের মানি, আর যারা আমাকে শোষণ করে ঠকিয়েই চলেছে তাদেরকে আমরা নিজের মানি। আর যে আমার সত্যি সত্যি আপন নিজের, তাকে আমি নিজের মানি না। কি অদ্ভুত জীবন আমাদের! তাই সেই নিত্য সম্বন্ধী ভগবানই তোমার প্রকৃত আপন। শুধু শুনলেই হবে না, এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দিচ্ছ, কিন্তু আসলে তাকে জানবার পর আর কিছু জানার বাকি থাকে না। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।